তুমি কি বিএ ফোর্থ সেমিস্টারের মেজর ফিলোসফি রেখেছো? তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য। আশা করি থাম্বনেলে এই বিষয়টা দেখেই তোমরা এই ভিডিওর মধ্যে এন্ট্রি করেছো। আজকের আমাদের আলোচনার বিষয় হলো বিএ নিউ সিলেবাস অনুযায়ী ফোর্থ সেমিস্টারের ফিলোসফির যে সাজেশন, সেই সাজেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো। আমি তুফান খাদিম আইএসপি চ্যানেলের তোমাকে স্বাগত জানাই। তার আগে বলে রাখি, যদি তুমি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন অন করে রাখো, যাতে করে অন্যান্য সেমিস্টারের সাজেশনগুলো সবের আগে তুমি পেতে পারো। আমি তুফান খাদিম, আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি, তোমরা পরীক্ষার হলে 90 থেকে 95% কিন্তু কমন পাবে। পেপার নাম্বার 1 নীতিবিদ্যা অর্থাৎ এথিক্স, ভারতীয় এবং পাশ্চাত্য নীতিবিদ্যার যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 2025-এর জন্য রয়েছে সেগুলি হলো: প্রশ্ন নম্বর 1, বৌদ্ধ দর্শনের পঞ্চশীলের আদর্শ আলোচনা করো। এটি মান 10-এর জন্য আমি রেখেছি। প্রশ্ন নাম্বার 2, বৌদ্ধ দর্শনের বৌদ্ধ বিহার ধারণাটি আলোচনা করো। এটি মান 5-এর জন্য রাখা হয়েছে। প্রশ্ন নাম্বার 3, অষ্টাঙ্গিক মার্গ আলোচনা করো। মান 10, যদিও এই প্রশ্নটা তোমাদের বিএ ফার্স্ট সেমিস্টারে কিন্তু ছিল বৌদ্ধ দর্শনে। প্রশ্ন নাম্বার 4, মহাব্রত কাকে বলে? জৈনদের মহাব্রত আলোচনা করো। এক্ষেত্রে মহাব্রত এবং অনুব্রত দুটোই লেখা যাবে। প্রশ্ন নাম্বার 5, জৈনদের বা জৈন দর্শনের ত্রিরত্ন আলোচনা করো। মান 10। প্রশ্ন নম্বর 6, নৈতিক বিচারের স্বীকার্য সত্যগুলি আলোচনা করো। ভালো করে লক্ষ্য করো, স্ক্রিনের দেখো নিচেতে একদম প্রশ্নগুলো আসা যাওয়া করছে। প্রয়োজন হলে ওই জন্য বলেছিলাম প্রথমে স্কিপ করবে না, দরকার হলে ভিডিওটাকে পজ করে ভালো করে দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। প্রশ্ন নম্বর 7, নিয়ন্ত্রণবাদ ও অনিয়ন্ত্রণবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো। মান 5। প্রশ্ন নম্বর 8, সুখবাদ কি? সুখবাদের গণনা প্রণালী আলোচনা করো। 99% পরীক্ষায় আসবে। প্রশ্ন নম্বর 9, মিল ও বেনথামের উপযোগবাদের তুলনামূলক আলোচনা করো। প্রশ্ন নম্বর 10, সুখবাদের বা সুখবাদের হেঁয়ালি আলোচনা করো। মান 10। প্রশ্ন নম্বর 11, নীতি কর্তব্য ও কর্ম কর্তব্যের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। মান 5। প্রশ্ন নম্বর 12, কান্টের নীতিতত্ত্ব আলোচনা করো। প্রশ্ন নম্বর 13, শাস্তি সম্পর্কে সংশোধনাত্মক মতবাদ আলোচনা করো। তাহলে শাস্তি সম্পর্কে 3টে মতবাদ আছে, যেহেতু তোমাদের নিউ সিলেবাস 3টেই তোমাদেরকে পড়তে হবে। শিওর 3টের মধ্যে 2টো কমন পাবে, একটা 5-এ অথবা একটা 10-এ। প্রশ্ন নম্বর 14, শাস্তি সম্পর্কে প্রতিরোধাত্মক মতবাদ আলোচনা করো। প্রশ্ন নম্বর 15, শাস্তি সম্পর্কে প্রতিশোধাত্মক মতবাদ আলোচনা করো। প্রশ্ন নম্বর 16, প্রাণদণ্ডের বা মৃত্যুদণ্ডের সপক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। প্রশ্ন নম্বর 17, স্বস্তি মৃত্যু কাকে বলে? এর প্রকারভেদগুলি আলোচনা করো। প্রশ্ন নম্বর 18, লিঙ্গ বৈষম্য কাকে বলে? এর সম্পর্কে আলোচনা করো। মান 5। প্রশ্ন নম্বর 19 এবং আমাদের পেপার 1-এর লাস্ট প্রশ্ন, আত্মহত্যার সপক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। এরপর চলে যাব আমরা পেপার 2। পেপার 2 এর মধ্যে থাকছে আমাদের ওয়েস্টার্ন লজিক অর্থাৎ অবরোহ অনুমান। এখান থেকে বিশেষ কোনো নোট থাকছে না, বড় যা কিছু করতে হবে লজিক করতে হবে। লজিকের মধ্যে কি কি থাকছে? বচন, আবর্তন, বিবর্তন, বিরোধিতা, সত্য সারণী, বচনের ভেনচিত্র, নিরপেক্ষ ন্যায়। এই নিরপেক্ষ ন্যায় দুটো পার্ট আছে, একটা হচ্ছে নিরপেক্ষ ন্যায় প্লেন, যেটা আমরা ক্লাস 12-এ করেছি, আর একটা হচ্ছে নিরপেক্ষ ন্যায়ের ভেনচিত্রের সাহায্যে, আইএম কপিকে অনুসরণ করে ভেনচিত্রের সাহায্যে নিরপেক্ষ ন্যায়। যদি তোমাদের লজিকের কিছু সমস্যা থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক, সেই লিঙ্কে তোমরা গেলে প্রত্যেকটা লজিক
এবং লজিকের ক্লাস তোমরা কিন্তু পাট করে পাবে। এরপরে চলে যাবো আমরা আমাদের পেপার 3 অর্থাৎ মেজরের যে পেপার 3 সেই পেপার 3 যেটা আমাদের কোর্স টাইটেল এবং যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে তর্ক সংগ্রহ অর্থাৎ ভারতীয় তর্কবিদ্যা বা অন্নং ভট্টের তর্কবিদ্যা। এই তর্ক সংগ্রহ থেকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি সাজেশন স্বরূপ তোমাদের সামনে তুলে ধরছি। প্রশ্ন নম্বর 1, তর্ক সংগ্রহ গ্রন্থে প্রবৃত্ত বুদ্ধির লক্ষণটি ব্যাখ্যা করো। 100% তোমাদের এই বছর এই বুদ্ধির লক্ষণ আসবে আসবে আসবে। প্রশ্ন নম্বর 2, অন্যথা সিদ্ধ এর বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো। প্রশ্ন নম্বর 3, নির্বিকল্প ও সবিকল্প প্রত্যক্ষের পার্থক্য আলোচনা করো। প্রশ্ন নম্বর 4, অনুমিতির স্বরূপ ব্যাখ্যা করো। প্রশ্ন নম্বর 5, বিভিন্ন প্রকার হেত্যাভাস আলোচনা করো। প্রশ্ন নম্বর 6, শব্দবোধের শর্ত রূপে আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং সান্নিধ্যের ব্যাখ্যা করো। প্রশ্ন নম্বর 7, দীপিকা টিকা অনুযায়ী, দীপিকা টিকা হচ্ছে অন্নং ভট্টেরই, ঠিক আছে, দীপিকা টিকা অনুযায়ী সংশয়, বিপর্যয় ও তর্ক আলোচনা করো। প্রশ্ন নম্বর 8, লক্ষণা কাকে বলে, লক্ষণার উদাহরণ সহ আলোচনা করো। এই যে টোটাল 8টা প্রশ্ন আমি বললাম, এই 8টা প্রশ্নেরই মান হচ্ছে 10 অর্থাৎ 10-এর জন্য। এরপরে আমরা এই তর্ক সংগ্রহ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ মান 5-এর প্রশ্ন রেখেছি। যেমন প্রশ্ন নম্বর হচ্ছে 1, অন্নং ভট্টের মতে প্রমাণ লক্ষণ ব্যাখ্যা করো, প্রমার লক্ষণ ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, ব্যাপ্তির প্রকারক, পক্ষ, ধর্মতা জ্ঞান ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, স্বার্থ অনুমান এবং পদার্থ অনুমানের মধ্যে পার্থক্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, শব্দ প্রমাণ কি পৃথক প্রমাণ, তা অন্নং ভট্টকে অনুসরণ করে আলোচনা করো। কম বেশি আমরা জানি অন্নং ভট্ট টোটাল 4টে প্রমাণ ছাড়াও অন্যান্য অর্থাপত্তি এবং অনুপলব্ধি প্রমাণেরও কিন্তু ব্যাখ্যা করেছেন। এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে শব্দ কি পৃথক প্রমাণ, এর সপক্ষে যুক্তি দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। প্রশ্ন নম্বর 5, অন্নং ভট্টকে অনুসরণ করে বিভিন্ন প্রকার কারণ আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ব্যাপ্তি প্রতিষ্ঠার উপায়গুলি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, অন্নং ভট্টকে অনুসরণ করে স্মৃতির লক্ষণটি ব্যাখ্যা করো। যেটা আমরা প্রথমেই বলেছি আমরা স্মৃতি এবং বুদ্ধি, এটা কিন্তু পরীক্ষায় যে কোনো একটা পরীক্ষায় আসবে। 8 নম্বর প্রশ্ন, পঞ্চম অবয়বী ন্যায় কি, তা আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, অন্নং ভট্টকে অনুসরণ করে প্রত্যক্ষের লক্ষণ ব্যাখ্যা করো। দেখো প্রত্যক্ষের লক্ষণ দুটো আছে বা অন্যান্য অনেকে আছে, কিন্তু প্রধান হচ্ছে দুটো। একটা মহর্ষি গৌতমে দেওয়া, যেটা কি আছে যে প্রত্যক্ষের লক্ষণে বলা আছে ইন্দ্রিয়াত সন্নিকর্ষ পণ্যম জ্ঞানম অব্যাপদেশম অব্যভিচারী ব্যবসায়ত্মকম প্রত্যক্ষম। কিন্তু আমাদেরকে এইটা পড়তে হবে না, আমাদেরকে অন্নং ভট্ট যেটা দিয়েছেন তর্ক সংগ্রহে ওইটা পড়তে হবে। কি না, ইন্দ্রিয়াত সন্নিকর্ষ জন্মং জ্ঞানম প্রত্যক্ষম। এই যে ব্যাখ্যাটা, এই অব্যাপদেশ অব্যভিচারী বাদ গেল, এইগুলো আমাদেরকে পড়লে হবে না। শুধুমাত্র অন্নং ভট্ট যেটা বলেছে তর্ক সংগ্রহে সেই প্রত্যক্ষের লক্ষণটা কিন্তু আমাদেরকে পড়তে হবে। গুলি ফেলো না, ফার্স্ট সেমিস্টারের নোটটা কিন্তু এখানে চলবে না। এই ছিল আপাতত আমাদের বিএ 4th সেমিস্টারের ফিলোসফির মেজরের সাজেশন। এই সাজেশনের যত প্রশ্ন এবং সাজেশনের পিডিএফ যদি তোমার প্রয়োজন হয়, তাহলে এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারের সঙ্গে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো, অর্থাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই সাজেশন পিডিএফ কিন্তু নিতে পারো। আর যদি মনে হয় যে আমরা নোটগুলো কালেক্ট করব, তাহলে সেই ক্ষেত্রেও তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে জানাবে। আমি তুফান খাদিম, আমি তোমাদেরকে কথা দিচ্ছি পিডিএফ এবং নোটস দেওয়ার দায়িত্ব আমার। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে।